প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের টিভি চ্যানেলের পক্ষ থেকে। আপনারা জানেন যে গত 5 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে পদত্যাগের পরে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের পরেই আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন। পদত্যাগের পরে আসলে বিভিন্ন জায়গায় পুলিশের ওপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। তো সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ আসলে কর্মবিরতি দিয়েছিল এবং কর্মবিরতি দেওয়ার ফলে বিভিন্ন জায়গায় আসলে ট্রাফিকের সংকট দেখা দিয়েছে এবং বিশেষ করে বিভিন্ন যানজট সৃষ্টি হচ্ছে। তো সেই যানজট নিরসনের লক্ষ্যে আসলে এখানে বেশ মানুষ ছাত্র জনতা আসলে কাজ করছে এবং সেই সাথে ফায়ার সার্ভিস এখানে দায়িত্বে রয়েছে। তো আসলে ওনাদের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করব। আসলে এই যে নতুন অভিজ্ঞতা আসলে ছাত্রদের বলা চলে, তারা আসলে এই নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে এবং এই বিষয়টা আসলে কীরকম তাদের কাছে লাগছে। আচ্ছা, আমরা এখানে একজন ট্রাফিকের দায়িত্বে রয়েছেন। তো আসলে আপনারা এই যে এটা তো প্রথম মেবি আপনাদের এই ট্রাফিকের অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতা আসলে কেমন লাগছে বা কী অভিজ্ঞতা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এরকম একটা কাজ করতে পেরে আমরা অনেক আনন্দিত বোধ করতেছি। আমরা জকিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী এবং আমাদের জকিগঞ্জে যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষার্থীরা আসছে। ইভেন আমরা শুধু জকিগঞ্জ বাজারে না, বাবুর বাজার, খালিগঞ্জ, ঈদগাহ বাজার, এইসব বাজারগুলিতে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি এবং বাজারটা ক্লিন কর্মসূচি করেছি। তো আসলে অনেক ভালো লাগছে, সব মিলিয়ে আমরা অনেক আনন্দিত। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সেই সাথে এখানে ফায়ার সার্ভিসও আসলে কর্মরত রয়েছে। তো আসলে এই যে আপনাদের পাশাপাশি ছাত্ররা কাজ করছে বা আপনারা ট্রাফিকের কাজ করছেন, তো এই বিষয়ে যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে। আসলে বর্তমান পরিস্থিতি, এই ছাত্রদের পাশাপাশি ফায়ার সার্ভিস একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, তারা যে ট্রাফিক হিসেবে কাজ করতেছে ছাত্রদের সাথে খুবই আনন্দ লাগতেছে। এতে ছাত্রছাত্রী যে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করে জনমূলক কাজ করতেছে, এটা আমাদের গর্ব লাগতেছে। সেই সাথে আমরা যে তাদের সাথে কাজ করতে পারছি আমাদের কাছে আনন্দ লাগতেছে। আমরাও গর্ববোধ করতেছি যে আমরা জনগণকে মাঠ পর্যায়ে সেবা দিতে পারতেছি। আচ্ছা, আমরা অনেক জায়গায় যেটা দেখি যে মোটর সাইকেলে এবং বিভিন্ন গাড়ির ফিটনেসবিহীন গাড়িও চেক করা হচ্ছে, আপনারা কি এরকম কোনো কিছু উদ্যোগ নিয়েছেন কিনা? না, আমরা এরকম কোনো উদ্যোগ নিয়ে নাই। যারা হেলমেটবিহীন চলাচল করতেছে তাদেরকে আমরা বুঝাচ্ছি হেলমেট ছাড়া আপনি ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল চালান, যে কোনো মাথায় আপনার অ্যাক্সিডেন্ট হলে আপনার মাথায় আঘাত করলে আপনি বেশি সমস্যা হবে। এই জন্য হেলমেট ছাড়া যে গাড়ি না বার করে আমরা তাদেরকে বুঝাচ্ছি, পরামর্শ দিচ্ছি। ওকে, ধন্যবাদ আপনার। সেই সাথে আমরা একটু জানার চেষ্টা করব, যেহেতু এই মুহূর্তে ট্রাফিক নেই, তো এই যে আসলে বর্তমানে তো ট্রাফিক নেই, তো তাদের উদ্দেশ্যে বা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে আপনাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কি কোনো? আমি যখন ছাত্রছাত্রীর পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যে কার্যক্রম আছে ওইগুলাতে আপনারা জয়েন হয়ে নেন। আমরা নতুন হিসাবে আমরা অনেক কিছু ফেস করতে হচ্ছে, আমরা তো সব কিছু ট্রাফিকের নিয়ম জানি না, তার জন্য একটু চাপ হচ্ছে, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে এটা করে নিতেছি। আর বর্তমান পরিস্থিতিটা এমন হয়েছে যে কোনো জায়গায় যদি চুরি ডাকাতি এগুলা হয় বা মারামারি এগুলা হলেও কিন্তু আমাদের জিডি লেখা নেই, মোবাইল চুরি যে কোনো কিছু জিডি হোক, আমরা কিছু করতে পারতেছি না আমাদের থানায়, আপনারা প্রশাসন নেই। তো এই জন্য আমি বলবো প্রশাসনকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কার্যক্রমে চলে আসেন, আমাদেরকে হেল্প করেন আপনারা এসে। আমরা অনেক হয়রানির শিকার হতে পারে, কিন্তু এই যে হয়রানিটা হবো কিন্তু আশা করি হবো না ইনশাল্লাহ। আমাদের স্বাধীন দেশ, বর্তমানে এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব, এটা আমাদের প্রত্যাশা। আর আপনারা আপনাদের কাজে চলে আসেন, আমরা কথা দিচ্ছি আপনাদের কোনো সমস্যা হবে না। আমরা যতদিন আছি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সেফ রাখার এবং আপনারাও আমাদেরকে সেফটি দিবেন, এটা আমার তাদের কাছে প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা আসলে শুনছিলেন এখানে যে ট্রাফিকের দায়িত্ব পালনকৃত ছাত্রছাত্রী যারা রয়েছে, তারা আসলে দাবি করছে যে প্রশাসন যত দ্রুত সম্ভব আসলে যদি ফিরে আসে তাহলে বেশ ভালো হয়। সেই সাথে আসলে এটি একটি তাদের জন্য নতুন অভিজ্ঞতা অনেকেই বলছেন। আর তারা আসলে ট্রাফিকের নিয়মকানুন জানেন না, তারপর যতটুকু পারছেন চেষ্টা করছেন ট্রাফিকের মানে নিয়ম নীতিগুলো লক্ষ্য করার জন্য। এই ছিল আজকে জকিগঞ্জের এম এ হক চত্বর থেকে সরাসরি।